সম্প্রতি প্রকাশিত সংবাদ এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। এদিন সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের অপপ্রচার চালানো মূল কাজ বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক একটি সংবাদপত্রে ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য যে 2018 সালে বাগবাসায় একটি তেলের ট্যাঙ্কার গাড়িতে গাঁজা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছিল থানায়। আর এই বিষয়ে চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদে মূলে রয়েছে বিরোধীরা। সোমবার বিকেলে ধর্মনগরে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। তিনি উল্লেখ করে বলেন 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2021 সালে উনাকে চেয়ারম্যান নিযুক্ত করে বিজেপি দল। সবকিছু দেখে ভারতীয় জনতা পার্টি উনাকে চেয়ারম্যান করেছে। বিরোধীদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাই মিথ্যে প্রচার দিয়ে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। বিধানসভা লোকসভার মতো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল বিপুল ভোটে জয়লাভ করবে বলে দাবি করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান। বিবেচনা করে পার্টি আমাকে টিকিট দিয়েছিল 2018 সালের ঘটনা। আবার আমি চেয়ারম্যানের টিকিট পেয়েছি 21 সালে, চেয়ারম্যান হয়েছি 21 সালে। তো পুরোনো ঘটনার এটা কিছুদিন পরে বলছি না, ওনাদের তো অস্তিত্ব নেই, ওনারা কি করবেন? তো কিছুদিন পরে এইসব নিয়ে আছেন ওনারা। আমরা তো মাঠে ময়দানে মানুষের কাজের জন্য, কোথায় ইলেকট্রিকের পোস্ট লাগবে, কোথায় রাস্তা হবে, কোথায় ড্রেন হবে, আপনারা জানেন ধর্মনগর পৌর পরিষদের ডেভেলপমেন্ট সম্পর্কে। প্রতিদিন আমরা রাস্তায় নেমে কাজ করছি, বিভিন্ন জায়গায় যেখানে জল উঠছে সেখানে গিয়ে আমরা কাজ করছি মানুষের পাশে। ধর্মনগর পৌর পরিষদ মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, সদা সর্বদা মানুষের কাছের জন্য আমরা কাজ করছি। প্রত্যেক কাউন্সিলর সবাই পৌর পরিষদ মানে কাউন্সিলর, স্টাফ সবাই মানুষের জন্য দিন রাত। অনেকদিন আপনারাও তো নিউজ করেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, রাত্রিবেলা পৌর পরিষদ ড্রেন পরিষ্কার করছে।